দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবিতে এখন পর্যন্ত 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, উদ্ধার অভিযান ঘিরে সবশেষ কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দৌলতদিয়া ফেরিঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং যে বাসটি এখানে ডুবে গিয়েছে, কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছেন যে সেই বাসটি এখন যে উদ্ধার কার্যক্রম সেটি মূলত চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি এখানে প্রায় বলা যায় যে এই কিছুক্ষণ আগেও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যে বাসটি উদ্ধার করার পরে, বাসটি তোলার পরে এখান থেকে বলা যায় যে মরদেহ উদ্ধারের যে কার্যক্রম সেটি চলছে এবং একের পর এক মরদেহ যে মরদেহগুলো উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এগুলো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এছাড়া যাদেরকে বাকি জীবিত যাদেরকে উদ্ধার করা হয়েছে তারাও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আহত যারা তাদেরকে নিকটস্থ যে হসপিটাল সেই হসপিটালে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আসলে এই সংখ্যাটি ঠিক কত বা মৃতের সংখ্যাটি ঠিক কত সেটি এখন পর্যন্ত আসলে ক্লিয়ার না হওয়া গেলেও এটি বলা যায় যে 15-এর অধিক মরদেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আমরা এটি আসলে আনুষ্ঠানিকভাবে যখন জানানো হবে তখন আমরা এটি বলতে পারবো। তবে দেখা যাচ্ছে যে বলা যায় যে লাশের স্তূপ একেবারে এখানে একের পর এক লাশ উদ্ধার করা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই দিকটাতেও আমরা দেখছি যে বাসটি এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছে, নেভি সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং বাসের ভিতরে কোনো মরদেহ আছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত না এবং বাসটি একেবারেই বলা যায় যে শূন্যে তুলে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আমরা ঠিক যতটুকু জানতে পেরেছি যখনই বাসটি ফেরিঘাট থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যখনই পানিতে পড়ে যায় এবং এরপরই বাসটি যে এখানে যে পল্টন রয়েছে পল্টনের নিচে চলে যায় এবং এখানে অনেক বেশি পানির স্রোত ছিল যার কারণে এটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি বর্তমানে উল্টো অবস্থায় আছে। যে সৌহার্দ্য যে পরিবহন সেটি উল্টো অবস্থা রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এই বাসটিতে টোটাল 45 জন যাত্রী ছিল। 45 জন যাত্রী নিয়েই মূলত এটি রওনা দিয়েছে এবং এখানকার স্থানীয় মানুষজন যেমনটি বলছিলেন যে ঈদের ছুটি কাটিয়ে মূলত তারা ঢাকায় ফিরছিলেন এবং এরই মাঝে এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল এবং এরপরে বলা যায় যে আরিফ, উদ্ধার কার্যক্রম চলছে, আপনি ওখানে আবহাওয়া কেমন দেখছেন এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা জানাবেন। কতজনকে এখন পর্যন্ত উদ্ধার করা গেছে? আমরা জেনেছি যে 11টি মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু জীবিত এবং মৃত মিলিয়ে কতজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা? না, এত তাড়াতাড়ি আসলে পরিচয় শনাক্ত করা সম্ভব নয় বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত আসলে কোনো পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখিনি এবং এর বাইরে যেহেতু আমরা সর্বশেষ 11 জনের কথা বলেছিলাম, কিন্তু এই কিছুক্ষণ আগেও 3 জনকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই সংখ্যাটি আসলে 15-এর অধিক বলা যায়, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যটি নেই যে আসলে ঠিক কতজনকে উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। আমরা একেবারে বাসটি দেখানোর চেষ্টা করেছি, একদম উল্টো করে দেখা যাচ্ছে যে বাসের ভিতরে একটি মরদেহ দেখা যাচ্ছে। একেবারে বাসের ভিতরে একটি মরদেহ আছে যেটি একদম স্পষ্ট। ড্রাইভারের বলা যায় একদম পিছনের সিটে একটি মরদেহ দেখা যাচ্ছে। বাসটি উঠানোর পরে একটা মরদেহ বাসের ভিতরে রয়েছে। এখন পর্যন্ত আমরা আমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, একদম পিছনের সিটে একটি মরদেহ আছে, কিন্তু বাসের ভিতরে এর বাইরে কোনো মরদেহ আছে কিনা
সেটি নিশ্চিত না। এবং আরেকটি মরদেহ দেখতে পাচ্ছেন যে নিয়ে যাওয়া হচ্ছে। বলা যায় যে একের পর এক যে মরদেহ উদ্ধারের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। আসলে আরিফিন, এখানকার চিত্র বলাটা ঠিক কিভাবে যে প্রকাশ করা হবে বা প্রকাশ করা যাবে সেটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। একের পর এক মৃতদেহ এবং আরেকটি মৃতদেহ বাসের ভিতর থেকে টেনে বের করার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এবং এখানে এখানে কোস্টগার্ডের সদস্যরা রয়েছে, নৌ পুলিশের রয়েছে এবং র্যাব সদস্যরা রয়েছে। এবং বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সেই শুরু থেকে কাজ করছেন। এবং উদ্ধারকারী যে হামজা, সেটিও কিন্তু খুব কাছাকাছি ছিল যখন এটি যখন বলা যায় যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যখন এটি ডুবে যায়। এবং এরপরই হামজা যেটি রয়েছে জাহাজটি, সেটি এসে তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি চালায়। এবং বলা যায় যে পুরো এলাকা জুড়ে এখানে যে স্বজনরা, অর্থাৎ যাদের আত্মীয় স্বজন ভ্রমণ এখান থেকে যাওয়ার কথা এই বাসটিতে ছিল, তাদের আত্মীয় স্বজনরা ইতিমধ্যে এখানে এসেছেন। এবং বলা যায় যে দৌলতদিয়া গোয়ালন্দ উপজেলার যে দৌলতদিয়া যে ঘাটটি ফেরিঘাট রয়েছে, এর আশপাশে কিন্তু আত্মীয় স্বজনদের উপস্থিতি কিন্তু রয়েছে। এবং তারা সবাই চেষ্টা করছে আসলে যখনই একটি মরদেহ উদ্ধার করা হয়, যখন একটি মরদেহ তোলা হয়, সাথে সাথে যাদের স্বজনরা এই গাড়িতে ছিল তারা এসে এখানে ভিড় করছেন এবং তারা দেখার চেষ্টা করছেন যে তাদের পরিবার পরিজনের মধ্যে বা তাদের স্বজন কেউ এখানে আছে কিনা সেটি দেখার চেষ্টা করছেন। এবং এই জন্য বলা যায় যে তাদেরকে সরিয়ে এখানকার যে উদ্ধার কার্যক্রম চালানোর যে বিষয়টি সেটি কিন্তু চালানো হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আসলে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ঠিক কতটা মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি যেহেতু আমরা এখন পর্যন্ত এখানে যারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন তাদের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। তবে এই সংখ্যাটি যদি আগে 11টি হয়ে থাকে, তাহলে এই সংখ্যাটি এখন আমরা আসার পরে আমরা দেখেছি প্রায় 5টা মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে আগের 11টি হলে এখন 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি এক হিসেবে বলা যায়, যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আসলে যারা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে বলা হয়নি যে আসলে কতটি মরদেহ যখন থেকে তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছেন তখন থেকে তারা কতটি মরদেহ উদ্ধার করেছে সেটি বলা হয়নি। তবে সৌহার্দ্য পরিবহন যে বাসটি এখানে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে, সেই বাসটি কিছুক্ষণ আগেই উদ্ধার করেছে উদ্ধারকারী যে হামজা জাহাজ, সেটি পল্টনের ভিতর থেকে বলা যায় যে এক হিসেবে টেনে সেটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটিকে পল্টনের উপরে রাখা হয়েছে এবং এর ভিতর থেকে আমরা সবশেষ যখন এটি উদ্ধার করা হয় তখন এর ভিতর থেকে একটি মরদেহ আমরা এর ভিতরে দেখেছি। সম্ভবত সেটি একজন নারীর মরদেহ ছিল। একেবারে পিছনের সিটে ছিল একটি মরদেহ, একদম পিছনের সিটে ছিল। আমরা দেখেছি এবং একজনকে জীবিত উদ্ধারও অনেকে হয়েছে এবং স্বজনদের যে উপস্থিতি সেটিও কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে আরেকটি মরদেহ নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং অ্যাম্বুলেন্সের দিকে আরেকটি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত এখানে আমি আসার পর থেকেই 5টি এবং এখন আরেকটি 17টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি বলা যায় যে 17টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এবং এর বাইরে এখন পর্যন্ত নৌ পুলিশের সদস্য যারা রয়েছেন তারা আশপাশে তারা ঘুরে দেখছেন এবং আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলে এখন বলা যায় যে 17টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকটি মরদেহ উদ্ধার করে সেটি নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা সেটিকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাচ্ছে। এবং আসলে এই মরদেহের সঠিক সংখ্যাটি ঠিক কত সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না, যেহেতু উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। একের পর এক লাশ তোলা হচ্ছে এবং যেহেতু
প্রায় বলা যায় যে এখানে 45 জন যাত্রী ছিল। এবার আরো একটি মরদেহ আমরা দেখছি, আরো একটি মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা আরো একটি মরদেহ নিয়ে যাচ্ছেন। এবং বলা যায় যে যেমনটি আসলে এখানকার ভাষায় প্রকাশ করার মতো কোনো শক্তি আসলে কারো থাকবে কিনা সেটি বলা সম্ভব হচ্ছে না। একের পর এক মরদেহ, যে মরদেহগুলো আসলে আজকে বিকেলের আগেও তারা জীবিত ছিলেন এবং ঢাকায় ফেরা কিংবা তাদের কর্মস্থলে ফেরা কিংবা ঈদের আনন্দ পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ শেষ করে আবার কর্মস্থলে ফেরা কিংবা যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার যে কার্যক্রম সেটি ছিল, কিন্তু এখন মুহূর্তের তরে তারা মৃত হিসেবে পরিগণিত হচ্ছে, অর্থাৎ তাদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সেই যে সোয়ার্দ পরিবহন, সেই বাস থেকেই যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, আসবাবপত্রগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করছেন এবং কারো ব্যাগ থলে এগুলো পড়ে আছে, কিন্তু সেই মানুষটি কিন্তু নেই এখন পর্যন্ত। এবং যারা আত্মীয় স্বজন রয়েছেন এখন পর্যন্ত যেহেতু উদ্ধার কার্যক্রমের স্বার্থে একেবারে কাছাকাছি কাউকে আসতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তাদেরকে একটু দূরে রাখার যে চেষ্টা সেই চেষ্টায় মূলত করছেন। এবং অপরদিকে এখন পর্যন্ত পল্টনের ভিতরে আমরা একটু পল্টনের ভিতরের একটু দৃশ্য একটু দেখানোর চেষ্টা করব যে ওখানে যে আসলে কি পরিমাণ ওখানকার পরিস্থিতি কি আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করব। ডুবুরি দল কাজ করছেন এবং বলা যায় যে কোস্টগার্ডের যে ডুবুরি দল তারা এখন পর্যন্ত উদ্ধারের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছে এবং সেটি বলা যায় আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এটি কিছুক্ষণ প্রায় কয়েক মিনিট আগেই মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং কোস্টগার্ডের সদস্যরা এটিকে প্রসেসিং করে উপরে তোলার যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন। এবং বলা যায় যে আসলে পল্টনের ভিতরে ঠিক কী পরিমাণ মরদেহ আছে আসলে দেখেন সেটি বলা সম্ভব হচ্ছে না। এবং যারা উদ্ধার করছেন তারাও আমরা দেখেছি একেবারেই বলা যায় যে মানে এখানকার কোনো মানুষের পক্ষে আসলে এখানে কি পরিমাণ বা কি মর্মান্তিক একটি দৃশ্য সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো শক্তি আসলে কারো নেই। একের পর এক মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, তীব্র স্রোত আছে এবং আবহাওয়ার যে বিষয়টি জানতে চেয়েছেন আমরা প্রথম দিকে যেমনটা আমরা জানতে পেরেছি যে এখানে আসলে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে উদ্ধার অভিযান অনেকটা কিছুটা সময় ব্যাঘাত ঘটেছে। তবে এখন বৃষ্টি নেই, এখন কিন্তু বৃষ্টি নেই, তবে বৃষ্টি নেই, কিছুটা শীতল বাতাস রয়েছে এবং বৃষ্টি নেই, শীতল বাতাস রয়েছে, কিন্তু উদ্ধারের যে কার্যক্রম ডুবুরি দলের যে উদ্ধার কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন এবং চালাতে গিয়েই একের পর এক যে লাশ তুলে আনার যে কার্যক্রম এবং লাশ তোলার সেটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই সংখ্যাটি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে এটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এবং ঠিক দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আরো একটি মরদেহ ফায়ার সার্ভিসের সদস্য আছে, কোস্টগার্ডের সদস্যরা আছে, নেভির নৌবাহিনীর সদস্যরা আছে, তারা সবাই মিলে আসলে উদ্ধারের যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন। এবং আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি যে এই সোয়ার্দ পরিবহনে 43 থেকে 45 জন যাত্রী ছিলেন। যদিও সোয়ার্দ পরিবহনের যারা মালিক পক্ষ রয়েছেন অর্থাৎ তাদের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি যে টোটাল 43 জন যাত্রী ছিল এমনটি বলা হয়েছে, কিন্তু এবং অন্য একটি মাধ্যম বলছে যে প্রায় 45 জন যাত্রী ছিল। এবং এই যাত্রী সংখ্যা ঠিক 43-45 কিংবা 50 যাই হোক না কেন সেটি কিন্তু আসলে জীবিত উদ্ধারের সংখ্যাটিও ঠিক তেমন একটা বেশি নয়। অর্থাৎ আমরা যখন যে ভিডিও দৃশ্যটি দেখেছিলাম যখন এই পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে যখন পানিতে পড়ে যায় তখন সেখান থেকে লাফিয়ে কয়েকজন আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে
আমরা একটু একজনের সাথে একটু কথা বলি যে আপনি ঠিক এখানে কখন এসেছেন এবং আপনি কি দেখেছেন এখানে? আমরা আসছে এখানে 8:30 বাজে। এখানে আমার ভাস্তি, আমার ভাবি এবং আমার ভাই ওই গাড়িতে ছিল, কিন্তু ভাই এবং ভাইস্তে নামেছিল, ভাবি এবং ভাস্তি ভিতরে ছিল। ভাবিকে পাওয়া গেছে কিন্তু ভাস্তিকে এখনো পাওয়া যায়নি। মানে ওরা দুজন নিচে নামছিল আর ভাবি ওই বাসের মধ্যে থেকে পরে উঠছে, জীবিত উঠছে। আর বাস থেকে এখনো লাশ পাওয়া যায়নি। আপনার যারা স্বজন ছিল তাদের মধ্যে থেকে কাউকে এখন পর্যন্ত পেয়েছেন? না, এখনো পাইনি। কয়জন ছিল আপনার? আমার একজন। পান নাই না না, আপনার ভাস্তি? জি জি। আচ্ছা, বয়স কত? বয়স 13 বছর। আর কে আসছে আপনার এখানে? উনি মানে যাচ্ছিল কোথায়? ঢাকায় যাচ্ছিল, কুমারখালী থেকে ঢাকাতে ঈদের ছুটিতে আসছিল। ঈদের ছুটিতে আসছিল। দেখতে পাচ্ছেন আমরা একজনের সাথে কথা বলেছি, তার ভাস্তি এখানে ছিল এবং এখন পর্যন্ত আসলে আর উদ্ধার করা সম্ভব হয়নি এবং এই জন্য তাদের স্বজনের জন্য মূলত এখানে এসে উপস্থিত হওয়া। এবং এর বাইরেও আমরা দেখেছি যে আরও অনেকেই কিন্তু এখানে রয়েছেন। যখনই কাউকে উদ্ধার করা হচ্ছে তখনই তাদের যে আত্মীয় স্বজন তাকে দেখার জন্য এবং সেটি আসলে তাদের পরিচিত কিনা সেটি দেখার জন্য মূলত তারা এখানে একত্রিত হচ্ছেন। এবং এখন পর্যন্ত বলা যায় যে যে এখানে পানিতে ডুবে যাওয়া যে বাসটি সেটি উদ্ধার করা হয়েছে, কিন্তু উদ্ধার করা হয়েছে, তবে এখানে আসলে মৃতের সংখ্যাটি কত সেটি এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিত করে বলা সম্ভব। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলি, একজনের সাথে একটু কথা বলে আমরা একটু জানার চেষ্টা করছি যে আপনার কে ছিল এখানে? আপনাদের এখানে আমার বাসের মধ্যে আমার ছেলে আর হলো বাগনি। কাউকে পেয়েছে? না, এখনো পাই নাই। জীবিত মৃত কাউকে? না, জীবিত পাইছে, আমার ওয়াইফের পাইছে, আমার বোনের আর আমার ছোট্ট মেয়ের। 5 জন ছিল, 3 জন উদ্ধার হয়েছে ওই সময়, আর 2 জন বাসের মধ্যেই ছিল। বাসের মধ্যে ছিল? জি। তাদের মরদেহ এখনো পাইনি। দেখছেন আমরা একেবারে এখানকার সবশেষ তথ্য জানার জন্য চেষ্টা করেছিলাম এবং এখন পর্যন্ত বলা যায় যে ঠিক মরদেহের সংখ্যাটি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। বাসটি উদ্ধার করা হয়েছে, বাসটি উপরে তোলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং পল্টনের ভিতরে কোনো রকম মরদেহ আছে কিনা সেটি দেখার চেষ্টা করছি। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব ইনশাল্লাহ। দর্শক, ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।